আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই মার্চ মাসে আপনারা কি কি সবজি চাষ করতে পারবেন এবং কি কি সবজি চাষ করলে এই মার্চ মাসে গাছের রোগবালাই খুবই কম হবে এবং অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন খুবই অল্প সময়ে, এমন কিছু সবজি চাষের কথা বলবো যেগুলি আপনারা এই মার্চ মাসে খুব সহজে চাষ করতে পারবেন। হ্যাঁ দর্শক, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। দর্শক, এই মার্চ মাসে প্রথমত রেখেছি আমরা করলা চাষ। হ্যাঁ দর্শক, এই সময় কিন্তু করলা গাছের রোগবালাই খুবই কম হয়ে থাকে। তাছাড়া এই মার্চ মাসে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে আপনাদের গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ দর্শক, বিশেষ করে আপনারা করলা চাষ করার জন্য হাইব্রিড জাতকে প্রাধান্য দিবেন এবং বীজ বপন করার অন্তত 10 থেকে 12 ঘন্টা আগে বীজকে ভিজিয়ে রাখবেন। তাছাড়া করলা গাছে যখন 15 থেকে 18 দিন বয়স হবে, অবশ্যই আপনারা করলা গাছে পরিমাণ অনুযায়ী সার প্রয়োগ করবেন এবং নিয়মিত পরিচর্যা যদি নিতে পারেন তাহলে 40 থেকে 45 দিনের ভিতর কিন্তু আপনাদের করলা গাছে করলা ধরানো সম্ভব। দর্শক, দ্বিতীয় নম্বরে রয়েছে শশা চাষ। হ্যাঁ দর্শক, এই মার্চ মাসে কিন্তু আপনারা চাইলে শশাও চাষ করতে পারেন। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের শশার বীজ রয়েছে, যেমন বীজ পাতার কাঞ্চন, এসিআই, লালতির, ব্রাক সহ নানা ধরনের হাইব্রিড জাতের বীজ থেকে যে কোনো একটি বীজ নিয়ে এসে আপনারা এই মার্চ মাসে লাগাতে পারেন। বিশেষ করে সঠিক পরিচর্যা যদি পেয়ে যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে আপনাদের শশা গাছ থেকে প্রচুর পরিমাণে শশা ধরাতে পারবেন এই মার্চ মাসে। তাছাড়া এই মাসে কিন্তু গাছের রোগবালাই খুবই কম হয়ে থাকে। দর্শক, এরপর রয়েছে ঝিঙা চাষ। হ্যাঁ দর্শক, এই মার্চ মাসে আপনারা চাইলে কিন্তু ঝিঙাও চাষ করতে পারেন। দর্শক, অবশ্যই ঝিঙা চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সার প্রয়োগের সময় বিশেষ করে জৈব সারটি প্রয়োগ করার জন্য। এই জৈব সারটি যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের ঝিঙে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুবই অল্প সময় কিন্তু আপনাদের ঝিঙে গাছ থেকে প্রচুর পরিমাণে ঝিঙা ধরাতে পারবেন। এরপরে রেখেছি আমরা বরবটি চাষ। হ্যাঁ দর্শক, এই মার্চ মাসে আপনারা বরবটিও চাষ করতে পারবেন। বিশেষ করে যে লং জাতগুলি রয়েছে ওই জাতগুলি থেকে ভালো একটি জাত আপনারা জায়গা ভেদে বা জেলাভিত্তিক যে লং জাত রয়েছে সেগুলি রোপণ করতে পারেন এবং সঠিক পরিচর্যা যদি পেতে থাকে তাহলে কিন্তু মোটামুটি 35 থেকে 40 দিনের ভিতর আপনাদের বরবটি গাছ থেকে ফলন সংগ্রহ করতে পারবেন। তাছাড়া অন্য অন্য সবজি চাষের চাইতে এই বরবটি চাষ করা এই সময়ের জন্য খুবই উত্তম সময়। আপনারা চাইলে এই সময় বরবটিও চাষ করতে পারেন। দর্শক, এরপর রেখেছি আমরা মরিচ চাষ। হ্যাঁ দর্শক, পূর্বের মাসের তুলনায় আপনারা চাইলে কিন্তু এই মার্চ মাসে কিন্তু মরিচ চাষ করতে পারবেন। হ্যাঁ দর্শক, অবশ্যই সেক্ষেত্রে হাইব্রিড জাত প্রাধান্য দিবেন, কারণ খুবই অল্প সময়ে অধিক পরিমাণে ফলন পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই হাইব্রিড জাতকে এ সময়ে প্রাধান্য দিতে হবে। তাছাড়া সঠিক পরিচর্যা যদি নিতে পারেন তাহলে কিন্তু খুবই স্বল্প সময়ে আপনাদের এই সময়ে মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। এরপরে রেখেছি আমরা মিষ্টি কুমড়া চাষ। বিভিন্ন মাসে চাষ করলেও এই মার্চ মাসেও চাইলে কিন্তু আপনারা এই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। হ্যাঁ দর্শক, এই মার্চ মাসে যারা মিষ্টি কুমড়া চাষ করার কথা ভাবতেছেন তারা চাইলে এখনই বীজ বপন করে দিতে পারেন। বীজ বপন করা 7 থেকে 8 দিনের মাথায় আপনারা দেখতে পারবেন আপনাদের মিষ্টি কুমড়া গাছ উঠে গেছে এবং ওই গাছ থেকে কিন্তু সঠিক পরিচর্যা যদি নিতে পারেন তাহলে কিন্তু 40 থেকে 50 দিনের ভিতর আপনাদের মিষ্টি কুমড়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং সঠিক পরিচর্যা অবশ্যই আপনাদেরকে এর পাশাপাশি নিতে হবে। হ্যাঁ দর্শক, বিভিন্ন সবজির পাশাপাশি আপনারা যদি পারিবারিক চাহিদা মেটাতে চান তাহলে কিন্তু এই সময়ে লাল শাকও চাষ করতে পারেন। বিশেষ করে আপনারা যারা এই সময় লাল শাক চাষ করার কথা ভাবতেছেন তারা জমিতে 2 থেকে 3টি চাষ দিয়ে নেবেন এবং বাজার থেকে কয়েক টাকার বীজ নিয়ে এসে ছিটিয়ে দিলে কিন্তু খুবই স্বল্প পরিসরে বা অল্প পরিচর্যার মাধ্যমে আপনারা 15 থেকে 20 দিনের ভিতর এই লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যায়। দর্শক, এরপর রয়েছে টমেটো চাষ। হ্যাঁ দর্শক, আপনারা এই মার্চ মাসে চাইলে টমেটো চাষ করতে পারবেন। বিশেষ করে বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের টমেটো চারা কিংবা বীজ পাওয়া যায়। আপনারা যদি চারা নিয়ে এসে সরাসরি লাগাতে পারেন, তাছাড়া আপনারা বীজ থেকে চারাও তৈরি করতে পারেন এই মার্চ মাসে। এবং এই মাসে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনাদের টমেটো গাছ বৃদ্ধি পাবে, খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। দর্শক, এরপরে রয়েছে ধনিয়া পাতা চাষ। আপনারা চাইলে এই সময় কিন্তু ধনিয়া পাতাও চাষ করতে পারেন। বিশেষ করে সারা বছরের ন্যায় এই মার্চ মাসে কিন্তু ধনিয়া পাতা চাষ করার জন্য খুবই আদর্শ সময়। আপনারা বাজার থেকে কয়েক টাকার হাইব্রিড জাতের ধনিয়ার বীজ নিয়ে এসে এই সময় যদি ছিটাতে পারেন তাহলে খুবই অল্প সময়ে আপনাদের ধনিয়া থেকে চারা তৈরি হয়ে বা ধনিয়া পাতা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।